হরে কৃষ্ণ। ও ভাই, শয়ন একাদশী কবে জানেন? হরে কৃষ্ণ। হ্যাঁ জানি দাদা। আপনি কি সম্পূর্ণ শয়ন একাদশী সম্বন্ধে জানতে চান? হ্যাঁ। শয়ন একাদশী কবে, ব্রত কিভাবে পালন করবেন, ব্রত মাহাত্ম্য, পারণ মন্ত্র, পালনের সময় সবই বলবো। শেষ পর্যন্ত শুনবেন তো? হ্যাঁ ভাই বলুন, আমি শেষ পর্যন্ত শুনবো। হরে কৃষ্ণ। 17 জুলাই বুধবার 2024 শয়ন একাদশী। প্রতি একাদশীর ন্যায় এই একাদশীও পালন করতে হবে। আষাঢ় শুক্ল পক্ষিয়া একাদশী শয়ন একাদশী নামে বিখ্যাত। বর্তমান তিথি অনুযায়ী ভালোই শ্রাবণের 1 তারিখে শয়ন একাদশী পড়েছে, কিন্তু ভবিষ্যৎ পুরাণে আষাঢ় শুক্ল পক্ষে একাদশী শয়ন একাদশী নামে বিখ্যাত। তাই আপনারা 17 জুলাই বুধবার 2024 শয়ন একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবেন। এই শয়ন একাদশী নামটি হলো কেন? ভগবান শ্রী বিষ্ণু 4 মাস যোগনিদ্রায় শয়ন করেন। এই 4 মাস প্রতিটি জীবকে সংযমে, ইন্দ্রিয় সংযম করে রাখতে হয়, শাস্ত্র বিধান অনুযায়ী আচরণ করতে হয় এবং জীবনযাপন করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে, সমায়াস মহারোগাৎ দুঃখিনাম সর্বদেহিনাম একাদশ উপবাস অয়ম নির্মিতম পরম ঔষধম। বলছে শ্রী ভগবান মানুষের মহারোগ ও সমস্ত দুঃখীদের দুঃখ নিবারণের জন্য পরম ঔষধ স্বরূপ এই একাদশী ভগবান সৃষ্টি করেছেন। এই সংসার রূপ সর্পের দংশনে পীড়িত এবং পাপ কর্মকারী মানুষের দুঃখ নিবারণ ও সুখ প্রাপ্তি কেবলমাত্র শ্রী একাদশী উপবাস পালন করেই সম্ভব। এই জগতের সমস্ত দুঃখ নিবারণের একটাই মাত্র হাতিয়ার হচ্ছে একাদশী। একাদশী পালন করে আমরা ইহকাল পরকাল 2 কালেই আমরা সুখী হতে পারব। নারদ পুরাণে বশিষ্ঠ ঋষি বলছেন, মানুষের শত জন্ম অর্জিত পাপ রূপ কাষ্ঠ ভস্মীভূত হয়ে যায় শ্রী একাদশী রূপ অগ্নির দ্বারা। তাহলে আমাদের শত জন্ম অর্জিত পাপ ভস্মীভূত হয়ে যাবে শুধুমাত্র একাদশী পালন করি। এছাড়া কোনো ব্রতর দ্বারা আমাদের পাপ নষ্ট হবে না, কেবলমাত্র একাদশী পালনের দ্বারাই পাপ নষ্ট হয়। আর পাপ মুক্ত না হলে আমাদের কোনো কল্যাণ নেই, ভগবত ধামরা যেতে পারবো না। মানুষের এমন কোনো পুণ্য কর্ম নাই যা একাদশী ব্রতের মতো পাপ নষ্ট করে। এই জগতে একাদশী বাদ দিয়ে নানান রকমের ব্রত বিধি যাগ যজ্ঞ করছি কেন? তারা পাপ থেকে মুক্ত হয়ে বলে, পুণ্যকর্ম করবে বলে। কিন্তু একমাত্র পাপ নষ্ট হয় একাদশীর প্রভাবে। কোনো ব্রতের দ্বারা, কোনো তীর্থযাত্রার দ্বারা পাপ নষ্ট হয় না, আর সম্ভব নয়। একমাত্র একাদশী নির্মূল করতে পারে পাপকে। আপনাদের জীবন থেকে পাপ নিশ্চিহ্ন করতে পারে একমাত্র একাদশী। এছাড়া কোনো ব্রত বিধি দান ধ্যান কোনোদিন পাপ নির্মূল করতে পারবে না। সমস্ত লোক রক্ষার জন্য শ্রী ভগবান একাদশী সৃষ্টি করেছেন। ঠিক যেমন শিশু রক্ষার জন্য মায়ের সৃষ্টি হয়েছে, আবার রোগ নিবারণের জন্য ঔষধ সৃষ্টি হয়েছে, ঠিক সেইভাবে ভগবান একাদশী সৃষ্টি করেছেন। নানা প্রকার দুঃখ কষ্ট রোগ শোক নিয়ে এই সংসারে মনুষ্য জন্ম লাভ করে যিনি একাদশী ব্রত পালন করে তিনি ধন্য, তিনি বুদ্ধিমান। শাস্ত্রে বলা হয়েছে, এই জগতে আমরা আহার নিদ্রা ভয় মৈথুন করে কাটিয়ে দিচ্ছি, কিন্তু যারা বুদ্ধিমান তারা একাদশী পালন করে তার মনুষ্য জন্মটিকে সার্থক করছে। একটি মাত্র একাদশী উপবাস করলে এবং শুধুমাত্র জল দিয়ে হরির পূজা করলে মানুষ এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করতে পারে। আপনার কোনো সামর্থ্য নেই ভগবানকে অর্পণ করা, শুধু কেবলমাত্র জল দিয়ে কেউ যদি ভগবানকে পুজো করে তাহলে এই দুঃখময় সংসার থেকে সে মুক্তি লাভ করবে। এই মানুষ্য দেহে সমস্ত পাপ সেই পর্যন্ত অবস্থান করে যে পর্যন্ত মানুষ শুভ একাদশী ব্রত পালন করে না। একটা একাদশী করলাম, ছেড়ে দিলাম, দেহের অন্তিম দিন অবধি আমাদের একাদশী ব্রত পালন করে যেতে হবে। যদি আমরা একাদশী ব্রত পালন করা ছেড়ে দিই তাহলে আমাদের পাপ মুক্ত হবে না। তাহলে পাপ নির্মূল করতে হলে আমাদের দেহের অন্তিম দিন অবধি আমাদের এই একাদশী ব্রত পালন করে যেতে হবে, তবে আমরা পাপ মুক্ত হতে পারবো। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয়ী যজ্ঞ একাদশী ব্রতের ফলের 16 ভাগের 1 ভাগও তুল্য না। অনেকে যজ্ঞের দিকে ভালো মন দেয়। এই কলিযুগে সমস্ত দ্রব্য বস্তুই অপবিত্র, শুধুমাত্র গঙ্গাজল তুলসী ছাড়া। তাই যাগ যজ্ঞ যাই করুক না কেন সেখানে অপরাধ প্রবেশ করে।
তাই জন্য হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত বাজপেয়ী যজ্ঞ একাদশী ব্রতের ফলের 16 ভাগের 1 ভাগও তুল্য নয়। মানুষের একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত পাপ হয়, সেই সমস্ত পাপ কেবলমাত্র একাদশী ব্রত পালনে নষ্ট হয়, এছাড়া সম্ভব নয়। আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর একটি হচ্ছে মন, এই 11টি ইন্দ্রিয় দিয়ে আমরা পাপ করি নিত্য, জানতে অজান্তে। সেই পাপ থেকে মুক্ত হতে গেলে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। এই 11টি ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত পাপ করি, সেই পাপ নষ্ট হবে কেবলমাত্র একটিমাত্র একাদশী পালন করলে। একাদশী ব্রতের মতো পাপ নষ্টকারী অন্য কোনো ব্রত নাই। একাদশী তিথি পরকালে স্বর্গ ও মোক্ষ প্রদায়িনী এবং এই লোকে রাজ্য ও পুত্র প্রদায়িনী। তাহলে পাপ নষ্টকারীর জন্য একমাত্র একাদশী শ্রেষ্ঠ, একাদশী পালন করতে হবে। ছলনা করে কেউ যদি একাদশী ব্রত পালন করে, সেই ব্যক্তি যমপুরী দর্শন করে না, অনায়াসে সে বৈকুণ্ঠে যায়। একাদশী তিথি চিন্তামণির সর্বফল প্রদায়িনী, কল্পতরুর সমান এবং সর্ববেদের সমান বলা হয়েছে। তাই একাদশী এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই হচ্ছে মহত্বপূর্ণ, একাদশী আমাদের পালন করতে হবে। তা আপনারা একাদশী কিভাবে পালন করতে হয় আপনারা জানেন, তবু আমি বলে দিচ্ছি। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আপনারা সমস্ত প্রকার আমিষ আহার, দ্রুত ক্রীড়া, নেশা এবং নারী পুরুষ সম্পর্ক বর্জন করবেন। একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর পালনটি ঠিক তেমন গুরুত্বপূর্ণ। আপনারা একাদশীর পালনটা ঠিক টাইমে করবেন এবং একাদশীর পরের দিন 18 জুলাই বৃহস্পতিবার 2024 ভোর 5টা থেকে সকাল 9টা 28-এর মধ্যে আপনারা পালন করে নেবেন। এই পালনটা খুবই গুরুত্বপূর্ণ এবং পালন করানোর সময় যে মন্ত্রটি আপনি বলবেন সেটা আমি এখন বলছি। অনেকে প্রশ্ন করেছে একাদশীর সঠিক পালন মন্ত্র কোনটা। দেখুন, শাস্ত্রে উল্লেখ করা আছে, একটি হচ্ছে সমর্পণ মন্ত্র, একটি হচ্ছে পালন মন্ত্র। অনেকে সমর্পণ মন্ত্রটাকে পালন মন্ত্র বলে। এই সমর্পণ মন্ত্র কোনোদিন পালন মন্ত্র হতে পারে না। সমর্পণ মন্ত্র কোনটা? অজ্ঞান তিবিরন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। হে কেশব, আপনি সুমুখ হয়ে এই ব্রতের দ্বারা অজ্ঞান অন্ধকারে অন্ধ এই আমার প্রতি প্রীত হন, আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। পালনের মধ্যে কি থাকবে? প্রসাদ কথাটি উল্লেখ থাকবে এবং পালন কথাটার উল্লেখ থাকবে। এখানে প্রসাদ পালনের কথা উল্লেখই নেই। তাহলে আপনারা কিভাবে এই মন্ত্রটাকে পালন মন্ত্র বলে ইউজ করছেন? হরিভক্তি বিলাসী লেখা আছে স্পষ্টভাবে, যেটা সমর্পণ মন্ত্র, এটা পালন মন্ত্র নয়। আপনি যখন একাদশী ব্রত পালন করছেন, পরের দিন ভগবান কাছে এই মন্ত্রটা বলে উপবাসে সমর্পণ করবেন, কিন্তু এটা পালন মন্ত্র নয়। পালন মন্ত্র হচ্ছে এটাই, তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যম যৎ পালনম ময়া ব্রত নানীন সন্তুষ্ট স্বস্তিম ভক্তিম প্রযচ্ছমে। দেখুন, এখানে প্রসাদ কথাটি উল্লেখ আছে এবং পালন কথাটা উল্লেখ আছে। এর মানে কি? অর্থাৎ, হে নাথ, আপনার প্রসাদ গ্রহণ দ্বারা আমি ব্রতের পালন করছি, এই ব্রত দ্বারা আপনি প্রসন্ন হয়ে স্বস্তি ভক্তি আমাকে প্রদান করুন। তাহলে পালন মন্ত্র কোনটা আপনারা বিচার করুন। পালন মন্ত্রের মধ্যে প্রসাদ কথাটা উল্লেখ থাকবে, পালন কথা উল্লেখ থাকবে, তবে তো মন্ত্রটা হবে। তাহলে আপনারা ব্রত সমর্পণ মন্ত্রটাকে পালন মন্ত্র বলে চালাচ্ছেন। অনেকেও সেটা আদেশ উপদেশ করছেন, তারা ভালো বুঝে করুক। শাস্ত্রে কিন্তু এটা নেই। শাস্ত্রে এটাই হচ্ছে সঠিক মন্ত্র। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জপ করবেন এবং গীতা, ভাগবত বা চৈতন্য চৈতন্যিত সম্ভব হলে পড়ার চেষ্টা করবেন এবং জপ সংখ্যাটা বাড়াবেন। এবং একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন এবং ব্রহ্ম মুহূর্তে উঠে মঙ্গলারতি করার চেষ্টা করবেন। একাদশীর দিন আপনি পঞ্চশস্য গ্রহণ করবেন না। ধান জাতীয়, গম জাতীয়, ডাল জাতীয়, ভুট্টা জাতীয়, জব জাতীয়, তেল জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না, অন্য কেউ গ্রহণ করাবেন না। শাস্ত্রে বলা হয়েছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তি যো ভুঙ্ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। যারা একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করেন, তারা মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রাতৃহত্যা, গুরু হত্যা যত পাপ আছে সমস্ত পাপ তারা ভক্ষণ করে, সমস্ত পাপে তারা লিপ্ত হয়, অথচ তারা পাপ করেন শুধুমাত্র পঞ্চশস্য গ্রহণ করার জন্য। তাই আপনারা একাদশীর দিন পঞ্চশস্য আহার করবেন না, অপরকেও আহারের জন্য উৎসাহ করবেন না। একাদশীর দিন আপনারা হচ্ছে সমস্ত প্রকার ফল, দুধ, ছানা, আলু, কুমড়ো, কাঁচকলা, পেঁপে এবং শুদ্ধ ঘি দিয়ে তরকারি বানিয়ে অনুকল্প প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন।
এখন শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নাই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোন রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা, স্বধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের আয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়িবরণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাত্তা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণদেরকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগের লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সৎসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবেই নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপী একাদশীর এই মহাত্মা বর্ণিত আছে। এখানে আমি বিশ্রাম রাখছি। আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে। সবাইকে বৈষ্ণব প্রণাম।